হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজ তৈরি করব জেলো মিল্ক পুডিং। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করছি। দুধ আমি আগে থেকে কিছুটা ঘন করে নিয়েছি। এরপর দিব 3 টেবিল চামচ চিনি, চিনিটা একটু মিশিয়ে নিব। তারপর দিব 3টা এলাচকে থেতো করে, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। থেতো করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এলাচগুলো তুলে নিব। এখানে আমি 2 কাপ দুধ থেকে 2 টেবিল চামচ দুধ তুলে রেখেছি। এর মধ্যে 1.5 চা চামচ আগার আগার পাউডার মিক্স করে নিব। এর বেশি দিব না, 1.5 চা চামচ দিলেই হবে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধটা কিন্তু ঠান্ডা, গরম দুধে মিক্স করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। এটা ঠান্ডা দুধ আমি রেখে দিয়েছি আগে থেকে। মিশানো হয়ে গেছে। এখন ফুটানো দুধের মধ্যে ঢেলে দিব। এক হাত দিয়ে ঢালবো আর অন্য হাত দিয়ে এভাবে নাড়তে থাকবো। এরপর অনবরত এভাবে নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটানো হয়ে গেছে। এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সে বাটিতে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এভাবে 1.5 থেকে 2 ঘন্টা রাখার পর এটা একদম জমে যাবে। ফ্রিজে দেওয়া লাগবে না, এটা নর্মালে জমে যাবে। 1.5 ঘন্টা পর দুধের মিশ্রণটা দেখেন একবারে জমে গেছে। নর্মাল টেম্পারেচারে ছিল, ফ্রিজে দিতে হবে না, এটা এমনিতে জমে যাবে। আগার আগার পাউডার দিলে এটা এমনিতে জমে যায়। এখন এখানে আমি জেলোটা তৈরি করে নিব। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনির মধ্যে দিব 1.5 কাপ পানি। তারপর দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার, 1 টিস্পুন জর্দা কালার দিয়ে একটু মিশিয়ে নিব কালারটা। এরপর দিব রেড কালার, 1 ফোঁটার মতো রেড কালার দিয়েছি। খুবই সুন্দর একটা কালার আসবে দুটো কম্বিনেশনে। এখন দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিলে কালারটা খুবই সুন্দর আসবে জেলোর, একদম গ্লাসের মতো চকচক করবে। এখন খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ জাল করে নিব। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন এবং সময় খুবই কম লাগে। উপকরণগুলো খুবই সহজলভ্য, আমাদের সবারই বাসায় কম বেশি এগুলো থাকে। যে কোনো অতিথি আপ্যায়নে এটা করতে পারেন, যে কোনো অকেশনে এটা করতে পারেন। দেখতে খুবই সুন্দর, খুবই সফট এবং খেতেও ভীষণ মজার হয়ে থাকে। জেলোটা তৈরি হয়ে গেছে। গরম অবস্থায় এখন ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় জেলোটা ঢেলে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর জেলোটা যেন নিচের দিকেও যায়, এজন্য চামচ দিয়ে চারদিকটা এভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে নিচের দিকে যাবে। তারপর একটা প্লেট দিয়ে
একটু ফাঁক রেখে এভাবে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। 30 মিনিট অপেক্ষা করার পর উপরের ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে জেলোটা। আর কালারটা কত গ্লেজ দিচ্ছে, কত চকচক করতেছে। এটা হাত দিয়ে এভাবে তুলে নিতে হবে, খুব সহজে এটা উঠে যাবে। উপরে একটা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই আকর্ষণীয় জেলো মিল্ক পুডিং। কালারটা দেখেই মন ভরে গেছে, এতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এতটাই চকচক করছে কালারটা দেখে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে যে কোনো অকেশনে এটা তৈরি করতে পারেন। আমার মনে হয় ছোট বড় সকলে এটা পছন্দ করবে। আর অনেক বেশি সফট হয়েছে এবং স্মুথ হয়েছে, একদম নরম তুলতুলে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।